إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله যদি কষ্ট না হয় যে নবীজির প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টি রহমত দান করেন। যে নবীজির প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টি সগীরা গুনাহকে maaf করে দেন। যে নবীজির প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে আমাদের সম্মানকে 10 জায়গায় বৃদ্ধি করে দেন। সেই নবীজির প্রতি আমাদের দুরূদ পড়া দরকার না বসে থাকা দরকার। দুরূদ পড়া রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়লে নবীজির লাভ হয় না, আমাদের লাভ হয়। আমরা রাসূলের প্রতি দুরূদ পড়লেও কি রাসূলের কিছু আসে যায়? না পড়লেও কিছু আসে যায়? আমরা দুরূদ পড়লে আল্লাহ নবীজিকে জান্নাত দেব, নাহলে জান্নাত দিত না। বিষয় কি এরকম না? দুরূদ পড়লে আমাদের লাভ। এইজন্য সবাই জবান ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর প্রেম ও মহব্বত হৃদয়ে লালন করে নবীজির মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহিম রে মস্কন হওয়ালিয়ে কাবা বনি मेरे मदफन दियारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও
দিও রওয়া যায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওয়া যায়। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করতো পরোয়ার, পয়দা নাহি হইতো তবে এ বিশ্ব সংসার। তাহার নূরেই পয়দা হলো জমিন ও আসমান, আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা ইনসান, রবি শশী গ্রহ তারা যত কিছু সব, নূরে মুহাম্মাদির দ্বারাই পয়দা করেন রব। কিছু নাহি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হলো হুকুমে প্রভুর। আদমের গড়ার আগে মাটি পানি দিয়া, পেলেন খেতাব রাসূলুল্লাহ খতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশানিতে তার, দিলেন শোপে আল্লাহ নূর নবী মুস্তাফার। আদমের পেশানিতে থাকিয়াই নূর রাসূলের, লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজিমের। আদম হইতে শীষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশানিতে হইল তা জহুর। তামাম আলম ডুবলো যখন অথই পানির তলে, কিস্তি নূহুর বাঁচলো তখন এই নূরেরই বলে। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, সবার চেয়ে ছিলেন তারা শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরায় আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশগুণে তাহার সমতুল। যা হোক যাবে নূর আসিল ভালে আব্দুল্লাহ, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারা, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এই নূর পাবেন মাতা আমিনা, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মুবারক নবী মুস্তাফার, এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মরিজি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পর ওয়াফাত পাইলেন গিয়া মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, কেউ জবান বন্ধ রাখবো না। আমাদেরকে জবান দিয়েছেন কে? আল্লাহ। জোর বলেন না, আমাদের জবান দিয়েছেন কে? আল্লাহ। তো এই জন্য আমরা কি আল্লাহর প্রতি এবং আল্লাহর হাবিবের প্রতি দুরুদ সালাম পাঠ করব না? আল্লাহর শানে আমরা কিছুক্ষণ জিকির করব। সকলে মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক এক আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমেতে মন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা প্রভুর প্রেমেতে মন সারা দাও না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ধনিষ্করা এতিম মিয়াজান রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান এজাম, সকলকে আমার হৃদয়ের স্থল থেকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি সালাম দিন 90 নাকি আমি নিলাম, আর সালামের জবাব দি 10 নাকি আপনারা নিবেন মাত্র, তাও এত কষ্ট। সবাই জোরে সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মুনিব আজকে এই জুমার দিনে আমাদেরকে যাচাই বাছাই করে, এই এলাকায় অনেক মানুষ আছে, তারপরেও আমাদেরকে জুমার দিন, গরিবের জন্য হজের দিন, মুমিনের জন্য ঈদের দিন, সপ্তাহের সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠতম দিন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিকটুকুন দিয়েছেন এবং আল্লাহ পাকের দরবারে আল্লাহর শানে কিছুক্ষণ জিকির করার তৌফিক দিয়েছেন, নবীজির শানে কিছু দুরূদ পড়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই নবী জিনাকে সৃষ্টি না করলে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত আমরা সৃষ্টির সেরা জীব, আমাদেরকেও সৃষ্টি করতেন না। সেই পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম,
হাবিবুল্লাহ, নূরুল্লাহ, উলদা আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রুহুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে আব্দুল মান্নাফ, ইবনে হাশেম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই মসজিদে এসে উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের মতো অনেক মানুষ আছে যারা আজ হাসপাতালের বেডে আছে। কথা কন না, আসেনি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, সুস্থ থাকলে খুশি না বেজার? কথা কন না, খুশি না বেজার? আর মাঝে মধ্যে অসুস্থ হইলে হ্যাঁ, তো অসুস্থতা তো আল্লাহর নিয়ামত। অসুস্থতা কার নিয়ামত? তো আমরা মাঝে মধ্যে সুস্থ থাকলে খুশি থাকি সব সময়, আর যখন আল্লাহ কিছু অসুস্থতা দেয় তখন আমরা কেন বেজার? কি অসুস্থতার সময় বেজার হওয়া যাবে নাকি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে? কথা বলেন না, অসুস্থতার সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে অসুস্থতা দিয়ে তাদের আমলনামা থেকে গুনাহগুলো ঝরায় নেয়। বলি সুবহানাল্লাহ। আজকে যে মসজিদে বসে আমরা আলোচনা শুনছি, এই মসজিদের প্রতিষ্ঠাতা হয়তো একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু ইতিহাসের পাতায় তারা কখনো ভুলে যাওয়ার মতো। সারা বাংলাদেশে আউলিয়ায়ে কেরাম দ্বীনের আবাদ করেছেন, মসজিদ মাদ্রাসা আউলিয়ায়ে কেরাম করেছেন। আজ সেই আউলিয়ায়ে কেরামদের বিপক্ষে একদল ষড়যন্ত্র চালায়। ঠিক কিনা বলেন? নাই? কিছুদিন পূর্ব, কয়েক মাস পূর্বে আর কি, সিলেটে যে মাজার ভাঙ্গার যে যুবক নেতৃত্ব দিয়েছিল, সেই যুবকের দেখলাম যে এক সাইড কালো হয়ে গেছে, শরীরের এক সাইড। কি আউলিয়া কেরাম তোমাকে কি করলো? যারা আউলিয়া কেরামের মাজারে ভণ্ডামি করে তাদের প্রতি তোমাদের প্রতিশোধ নেওয়া দরকার। আউলিয়া কেরামের তো কোনো দোষ নাই, আছে? মাজার বানায় সিজদা দিতে কইছে, গান বাদ্য বাজাইতে কইছিল। এই কাজ করে কারা? তাদেরকে শাস্তি দাও। তোমাদেরকে কে বলছে আউলিয়া কেরামের মাজার ভাঙতে? কথা বলেন না। হ্যাঁ, বাংলাদেশে অনেক স্কলার আছে, আউলিয়া কেরামের মাজারে মশারিকে এগরে কি মশায় কামড়ায়? কি কয়? অথচ এগরে আল্লাহ মশার কামড় খাওয়ায় দুনিয়ার থেকে বিদায় নেয়। বুঝছেন না? আউলিয়ায়ে কেরাম, সারসিনার মরহুম পীর সাহেব কেবলাগণ, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই, আমাদের শ্রদ্ধেয় পীর মরহুম শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনারা এই বাংলার জমিনে যে দ্বীনের খেদমত করেছে, এই যে ফুলতলিতে সাহেব কেবলা ফুলতলি যে খেদমত করেছে, এই খেদমত অন্য কোথাও। আমরা অনেকেই দেখছেন, গত কিছুদিন পূর্বে সিলেটের বালাই হাওরে যে ফুলতলি মরহুম পীর সাহেব কেবলার স্মরণে যে ইসালে সব মাহফিল হয়েছে, ওই মাহফিলে যে সিন্নি দেয়া হয়, যে সিরিয়াল করছে মানুষ, ওই সিরিয়ালে একজনও ধাক্কা ধাক্কি নাই। কত সুন্দর সিরিয়াল, যার যার মতো যাইতেছে, আদবের কোনো ত্রুটি নাই। মানে আউলিয়ায়ে কেরামের দরবার সব সময় আদবে পরিপূর্ণ থাকে। এজন্য আউলিয়ায়ে কেরামকে আমরা শ্রদ্ধা করি। আউলিয়ায়ে কেরামের কারামত আছে না নাই? কথা কন না। জীবিত থাকতে যতটুক থাকে, মৃত্যুবরণ করলে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। একটা বাক্য আছে যে কারামাতু আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য। আর আরেকটা কিতাবে লিখে রাখছে এই কথা নাকি জাল। যেটা আমার পক্ষে যায় না, এটা কোরআন হাদিসে কোনো গানে নাই। একদল আছে না? কথা কোন আছে না? আউলিয়ায়ে কেরাম যেন হক, আউলিয়ায়ে কেরামের কারামত হক,
এই কথা আমরা বিশ্বাস করিনি। এই বাংলার জমিনে ইয়েমেন থেকে আসা সেই শাহজালাল রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে ইসলামের আবাদ করেছেন। তিনি বাংলাদেশের লোক নয়, তিনি ইয়েমেন থেকে এসেছেন বাংলাদেশে ইসলামের প্রচার করতে। আজ সেই দেশে বসে, সেই আউলিয়ায়ে কেরামের দেশে বসে আউলিয়ায়ে কেরামের বিপক্ষে কর। নাউজুবিল্লাহ। আউলিয়ায়ে কেরাম তোমাদেরকে কি ক্ষতি করল? তাদের তো কোনো দোষ নাই। যারা অন্যায় করে তাদের দোষ, মাজারে যায় যারা সেজদা দেয়, যারা টাকা দেয় তাদের দোষ। আউলিয়ায়ে কেরাম কি বলে গেছে যে আমার মাজারের নাম দিয়ে গরু ছাগল আনি খাও? কইছে? তাহলে আপনারা দিতে আসেন, এটা আপনাদের অন্যায়, পস্তাইতে হবে আপনাদেরকে। আউলিয়ায়ে কেরামের কোনো দোষ। তো আমি আজকে আলোচনার বিষয় সেট করেছি মুজিজাতুর রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আউলিয়ায়ে কেরামের কারামত আর আম্বিয়ায়ে কেরামের হয় মুজিজা, নবীদের কি মুজিজা। আমরা জানি ইমানের মূল ভিত্তি হচ্ছে 6টি। কয়টি? আল ইমানু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি ইমান আনয়ন করা, বিশ্বাস করা। শুধু আল্লাহ আছে একটু মানলাম তাহলে চলবো? কথা কন, একটুকে শেষ? না না না, আল্লাহ কোরআনে যত আইন দিছে সবগুলা পাই টু পাই মানতে না, কিছু মানবো কিছু ছাড়ে দিন। যেটা সুদের বিরুদ্ধে এটা দরকার নাই, হুজুর এইসব কইেন না। সুদের বিপক্ষে যেটা গেছে এটা বাদ দিও না, এটা কন। তো আল ইমানু বিল্লাহি ওয়াহদা, যা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলছে, তো আল্লাহর প্রতি ঈমান কি শুধু মুখে মুখে আনলেই চলবো? অন্তরে থাকতে হবে না? কথা কন না। এতজন মানুষ আসতে কনতে তো ভেজাল আছে। কিতা কন? আল্লাহর প্রতি যে ঈমান আনা আমাদের, এই ঈমান আনার প্রতি কি কোরআনের প্রত্যেকটা আইন মানার দরকার আছে না? কোরআন সংসদে যাক, আমরা চাইনি? কথা কন না, চাইনি নাকি? আমরা শশিনে ভন্তি ছিঁড়ে কোথায় চাই না? চাই, যে যার মতো করে যাক। তবে দলীয় রাজনীতিতে আমরা, কথা কন না, গণতন্ত্র দিয়া, এই তন্ত্রমন্ত্রের রাজনীতি দিয়া 1000 বছর ইসলাম কায়েম হবে না। এই জন্য আমরা এই তন্ত্রমন্ত্রের রাজনীতিতে নাই। কথা কি বুঝছেন? হ্যাঁ, মানুষে কব গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে। আমার আলোচনা কোনো ওইটা না, আমি বললাম না, যাক। আমার আলোচনা বিষয় নিয়েছি যাতে মুজিজাতুর রাসূল, নবীজির মুজিজা সম্পর্কে। এই মুজিজা শব্দের অর্থ হচ্ছে অলৌকিকভাবে কিছু করা, অলৌকিকভাবে। মুজিজা এমন একটা জিনিস আউলিয়ায়ে কেরামের ধ্যানও থাকে। এই আউলিয়ায়ে কেরাম নিজে নিজে, হুজুর এই প্রশ্নের কি জবাব? আপনারা একটা কথা জানেন কিনা আমি জানি না, তবে যখন করোনা লেগেছিল তখন যে মানুষ এক হাত দূরে দাঁড়াইছিল অথবা এক জায়নামাজ পর পর খালি করে দাঁড়াইছিল, এই মাসালার ফতোয়া দিছেন কে? কেউ জানেননি। কিন্তু আমরা তো স্পষ্ট করি না, প্রকাশ করি নাই কখনো। সারসিনার মরহুম পীর সাহেব হুজুর কেবলা, বলেন না সুবহানাল্লাহ, ডক্টর কাবিল উদ্দিন সরকার সালেহী পীর সাহেব হুজুর কাছে গেছে, হুজুর এমনি এমনি করোনা তো সমস্যা, এখন কি করা যায়? তো তখন পীর সাহেব হুজুর যে মাসালা দিছে যে মসজিদ তো আর বন্ধ করা যাবে, কারণ ইবাদতের জায়গা এটা কার? মসজিদ কার ঘর? তো তখন মাসালা দিছিল যে একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়ায়, মসজিদে নামাজ আদায় করতেই হবে। সুবহানাল্লাহ। এই আউলিয়ায়ে কেরামের কেরামতি আরো তো অনেক আছে, আমি তো ছোট মানুষ কিছু জানি না। আপনাদের এই যে অলিরা আছে, আপনাদের ধনিষ্করা তো 2-3 জন আছে না? তো ইনাদের কারামত সম্পর্কে তো বয়স্ক বৃদ্ধ যারা আছেন এরা অবশ্যই জানেন, আমি কিন্তু জানি না। তো দেখেন নবীজির মুজিজা সম্পর্কে অসংখ্য আয়াত আছে। আর আজকের মাসটা, আজকে যে মাসে আমরা বসেছি মসজিদে, এই মাসটা আরবিতে রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে 27শে রজব। কিন্তু একদল বাতিল ফেরকাস, যাদের সব সময়
নবীজির প্রতি বিদ্বেষ পোষণ করে। এরা সবসময় নবীজির প্রতি বিদ্বেষ পোষণ করব। এরা বলতেছে রজব মাসের, নির্দিষ্টভাবে রজব মাসের কথা নাই, আর নির্দিষ্টভাবে 27শে রজবের কথা। আরে তোরা দেখবি না, আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম, আমি তো তোদের চোখে, অন্তরে, কানে, শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছি। তোরা দেখিও কবি দেখি নাই, শুনিও কবি শুনি নাই, আছে না? তো এই যে 27শে রজব, এটা কি 25 সালে আয় হয়েছে বা 24 সালে আয় হয়েছে, নাকি যুগ যুগ ধরে চলতেছে? এটাকে অস্বীকার করে। ইমানের যে মূল 6টি বিষয় আছে, একটা হলো আল ইমানু বিল্লাহ ওয়াহদাহু, আল্লাহর প্রতি ঈমান আনা, আল ইমানু বিল মালাইকাতি, 2 নাম্বার যেটা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, 3 নাম্বার আল ইমানু বিল কুতুবি, যে আসমানি কিতাব আছে 160টা, কয়টা? 104 খানা আসমানি কিতাব আছে, সবগুলোর প্রতি ঈমান আনতেই হবে। তবে ওই যে কোরআন ছাড়া বাকিগুলার আইন বা বাকি কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য। তবে ওই যে ঘটনাগুলো ঘটছে তাওরাত, জবুর, ইনজিলে, ওইগুলো আমরা বর্ণনা করতে পারবো। তবে এখন আর তাওরাতের জায়গায়ও নাই, ইনজিলের জায়গায়ও নাই, সব কাটছিট করে চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? এরপরে আছে আল ঈমানু বির রুসুলি, যত আম্বিয়ায়ে কেরাম আসছেন সকল নবীদের প্রতি ঈমান আনতেই হবে। কয়টা গেল? 5টা। এর 6 নাম্বার 60টা গেছে, আছে মানে ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ বিচার দিন, কিয়ামতের দিন, হাসরের দিন, যেদিন লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ একসাথ হবে, ওই দিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এরপরে বলতেছে বিল কদরি, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। তো আইমাই কেরাম বলতেছেন না, এই 6টা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না, আরো 2টা জিনিস আছে। তো ওই 2টা জিনিস কি? কয় আল ঈমানু বিল মুজিজাতি, আল্লাহ সুবহানাল্লাহ, আল ঈমানু বিল মুজিজাতি আম্বিয়া আলাইহিস সালাম, নবীদের মুজিজাকেও বিশ্বাস করা ঈমানের একটা অঙ্গ, মৌলিক বিষয়। তারপরে বলতেছেন আল ঈমানু বিল মিরাজ, সুবহানাল্লাহ, নবীজির মেরাজকে স্বীকার করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে, এটাও ঈমানের একটা মূলনীতি। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার হাবিব যে ভ্রমণ করেছিল, সুবহানাল্লাযী আসরা, আমার বন্ধুকে যে আমি সায়ের করিয়েছি, ভ্রমণ করিয়েছি, আমার বন্ধু যে যে জায়গাগুলো চিনে ওই জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি। দুনিয়ার মানুষ তোমরা যাতে অস্বীকার করতে না পারো, আমি আল্লাহ কোরআনে জানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কারণে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল মানে বান্দা, বান্দা হয় যার দেহ আছে, রূহ আছে। সুবহানাল্লাহ বলেন। যার দেহ আছে, রূহ আছে, তাকে বান্দা বলা হয়। আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সায়ের করিয়েছি, ভ্রমণ করিয়েছি, বিল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতো মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে যদি মসজিদে আকসা উল্লেখ না করতো, ডাইরেক্ট আমি আল্লাহর সাথে সরাসরি দেখা করেছে, তাহলে কাফের মুশরিকরা কেউ বিশ্বাস করতো? আপনারা করতেন না। যখন নবীজি আই মেরাজের ঘটনা আবু জাহেলকে কইল, নিজের চাচারে কইল যে চাচা আমি তো গত রাত্রে মেরাজে আল্লাহর দিদারে গিয়েছি। মেরাজ 1 দিন 2 দিন হয় না, 27 দিনের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয় দিনের? 1 দিন 2 দিনের, 27 দিনের। বুঝছেন ওই সময় কিভাবে ছিল? আল্লাহ সমস্ত দুনিয়া অফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাই জিজ্ঞাসা করলেন, রে আবু বকর, তোমার নবী তো এই কথা বলতেছে, তিনি নাকি গত রাত্রে মেরাজে গিয়েছে।
তুমি কি বলো এ ব্যাপারে? নবীজি এমন কথা বলতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কই সত্যি কি নবীজি বলছে? কই বলছে তো। কই বললে তো নবীজি সত্যিই বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ এত কম, বুঝি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? যদি নবীজি বলে থাকে তাহলে সত্যি বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় রাসূল সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, ওই মসজিদে আকসায় একজন আর দুইজন নবী নয়, একজন পয়গাম্বর, দুইজন পয়গাম্বর নয়, আল্লাহর আলমে আদম থেকে ঈসা পর্যন্ত, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সমস্ত আম্বিয়া কেরাম ওই মসজিদে আকসায় উপস্থিত ছিল। আল্লাহু আকবার। মসজিদে আকসায় উপস্থিত ছিল। তো বলেন, এখন তো কিছু মানুষ বলে আম্বিয়া কেরাম নাকি কবরে মৃত, কি বলেন? ঘটনা সত্য নেই তো মেরাজের হাদিস দিয়ে তো শেষ, এরা পেয়ে কথা কন না। নবীজি বলছেন যে আম্বিয়া কেরাম 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বর সেদিন আমার পিছনে নামাজ পড়েছে, আমি সেই দিন 2 রাকাত নামাজের ইমামতি করছি সকল আম্বিয়া কেরামের। সুবহানাল্লাহ। এখন যারা বলে যে নবীরা কবরে মরি পচে গলে শেষ, এ কথার ভিত্তি আসেনি। আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো উম্মতদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে, আমাদেরকে তো পায় নাই, সাহাবীদেরকে বলতেছেন যে আমার প্রিয় সাহাবীরা তোমরা শুনে নাও, শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর এই দিনে আমার উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ পাঠ করেন, যত বেশি দুরূদ পাঠ করবে এই দিনের দুরূদগুলো আমি রাসূলের কাছে পৌঁছে দেয়া হয়। আল্লাহু আকবার। আর ওই আমার উম্মতের সালামগুলা, দুরূদগুলা আমি নবীর রওজা মুবারক থেকে শুনতে পাই আর তাদের সালামের উত্তর দেই। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কবরে চলে যাবেন, ইন্তেকাল করবেন, পর্দা গমন করবেন, আপনি তো আর থাকবেন না, মাটি আপনাকে খেয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবীরা শুনে নাও। বলে হাদিস কই আছে? রিয়াদুস সালিহিন, মিশকাত, বুখারী ও অন্যরি তো আছে, আমি যে দুইটাতে পাইছি, আমি যে দুইটাতে পড়ছি, রিয়াদুস সালিহিন আর মিশকাতে আছে। কিসে আছে? রিয়াদুস সালিহিন, বিখ্যাত হাদিসের কিতাব, যেটা আরব বিশ্বে বেশি চলে, রিয়াদুস সালিহিন হাদিসের কিতাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহু আকবার। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের জন্য আম্বিয়া কেরামের দেহ মোবারক খাওয়াকে হারাম করে দিয়েছে। কি করে দিছে? শেষ তো, তাগত তো আর বুঝি নাই, আছে। এই জন্য আম্বিয়া কেরাম রওজা মুবারকে জীবিত, আমাদের নবী রওজা মুবারকে জীবিত। আমরা যে সালাম দেই, কার আদেশ? আল্লাহর আদেশে সালাম দেই। নবীজি রওজা মুবারক থেকে শুনতে পায়, আমাদের সালাম জবাব দেয়। সুবহানাল্লাহ। সেই দিন মসজিদে আকসায় 1,24,000 পয়গাম্বরদের ইমামতি করলেন আমার নবীজি। এরপরে আস্তে আস্তে বোরাকে করে চলে গেলেন। যে বোরাক আসছিল সেই বোরাক নবীজিকে দেখে লাফালাফি শুরু করে দিছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই বেটা চিনো এনে, তিনি হচ্ছেন শেষ নবী, শেষ পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক তখন ঠান্ডা হয়ে গেছে। আমার নবীর মুজিজা, এই ইসরা, এই যে মেরাজের ঘটনা, এটা নবীজির মুজিজা কিনা? মুজিজা। এই যে আমরা কোরআন পড়ি, এই কোরআন রাসূলুল্লাহর মুজিজা। রাসূল এই শুধু মুজিজা, আর আসেনি, অভাব নাই মুজিজা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, নবম হিজরি শতকের, নবম শতাব্দীর মুজাদ্দিদ, 9তম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি একখান কিতাব লিখছেন খসাইসুল কুবরা। কি কিতাব?
খাসাইসুল কোবরা 2 খণ্ডে প্রায় 38,000 কত 38,000 না 3800 সরি 3800 এই মুজিজার কথা এই খাসাইসুল কোবরার মধ্যে আছে। কার মুজিজা? নবীজি যে হাতের ইশারায় চাঁদকে 2 টুকরা করছে আপনারা জানেন না? কোরআনেও তো আছে। এরপরে যে নবীজি এই যে কাফেররা নবীজিকে ঘির দিয়ে ফেললো, যেদিন নবীজি হিজরত করবেন মদিনা মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, ওই সময় যে কাফেররা চতুর্পাশ দিয়ে নবীজিকে ঘেরাও করে রাখলেন, নবীজি শুধু এক মুষ্টি বালু নিলেন, কি শুধু এমনি মারা দিস, তাদের চোখ কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। নবীজির যে হিজরত চলে গেলেন। সুবহানাল্লাহ। বাইরে আমার আরেকটা ঘটনা বলে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণনা, রাসূল যেদিন জুমার দিন শুক্রবার দিন মসজিদের মিম্বরে খুতবা দিতেছেন, আলোচনা করতেছেন, এমন সময় নবীজির একজন সেই এলাকার একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো বৃষ্টি নাই, জমিন নষ্ট হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে গেছে, আমাদের গৃহপালিত পশুগুলো মারা যাইতেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত মোবারক এভাবে তুলে দেওয়ার সাথে সাথে ওই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা এর আগে বাইরে কোনো বৃষ্টি দেখি নাই, কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উপরের দিকে তুলে দিলেন, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। কার মুজিজা? কার? নবীজির মুজিজা। এরপরে টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে। এরপরের জুমায় ওই যে লোক নবীজিকে বলছিল দোয়া করার জন্য, ওই লোক আবার মসজিদে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের ফসলাদি আবার নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। নবীজি যখন হাত মোবারক উত্তোলন করলেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ। সুবহানাল্লাহ। কার মুজিজা? নবীজি অনেক যুদ্ধে গেছেন, সাহাবায়ে কেরাম অনেক যুদ্ধে গেছেন, এক পেয়ালা খেজুর, কয়েকটা খেজুর দিতে দিতে অনেক সাহাবী খেয়েছেন, এক পেয়ালা দুধ খেতে খেতে 70 জন সাহাবী খেয়েছেন, তারপরেও শেষ হয় নবীজির থুতু মুবারকের কারণে একটা কূপের পানি, লবণাক্ত পানি মিষ্টি হয়েছে। না, সুবহানাল্লাহ। নবীজির মুজিজা শেষ। নবীজির প্রতি আমাদের মহব্বত আসেনি? কেরূপ? অল্প না বেশি? না আওয়াজে কয় কম কম আছে, না কম না বেশি? তো আচ্ছা, আজকে জুমার দিনে এতগুলা মানুষ বাকি অক্টের সময় থাকবো নি? হ্যাঁ, মানে ধরা খাইছে, এবার বাকি অক্টের সময় থাকেনি। তুই যারা নবীরে ভালোবাসে এরা কি একদিনই নামাজ পড়ব? কথা কন। যারা নবীজিকে ভালোবাসে এরা কি শুধু জুমার দিন নামাজ পড়বে আর বাকিগুলো মাফ করে দিয়ে হয়েছে, নবীরে ভালোবাসলে জান্নাত দিয়ে দিব? হ্যাঁ, তো 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার নেই? দরকার। আজকের থেকে ইনশাআল্লাহ করব। হ্যাঁ, তো যারা নবীজিকে ভালোবাসে, মহব্বত করে, এরা কি সুদ খাইবো না ছাড়বো? না, আবাসে কয় সুদ খাইবো। না না না, খাইবো। যদি না খায় তাহলে তো জোরে সবাই কইতো যে আজকে থেকে সুদ খাওয়া বন্ধ। সাহাবায়ে কেরাম বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলার রিবা, যারা সুদ খায়, ওয়া মুকিলাহু, যেতে দেয়, ওয়া কাতিবাহু, এবং যেতে সুদের লেখক ব্যাংকে আসেনি, লেখে যেন আপনারা দিতে আছে কিস্তির উপরে টিয়া, সুদে টাকা লেখেনি, এই কাতিবাহু লেখক। এরপরে বলতেছে ওয়া শাহিদাইহি, যারা সাক্ষী, সাক্ষী দেয়নি, সুদ খায়নি, হ্যাঁ সবাই। এরপরে বলতেছে কলা, তিনি বলতেছেন হুম সাওয়া, তাদের সবার সমান গুনাহ। তা আপনি সুদ খাইলেন,
দরকার আছে আপনি হেতেরটা সাক্ষী দেন কথা কন না হ্যাঁ সুদ খাইতে আছে আপনি জানেন এই কাজ করলে গুণ হইব তাহলে আপনি যে সুদের পক্ষে হেতের সাক্ষী দিতে গেলেন সমান সমান গুণা তো পাই গেলেন লিখতে গেলেন সমান গুণাই তো পাইলেন সুদ খামু না সারমু না না একবারে কমে গেছে খামু না সারমু সুদ খাইলে কিন্তু জান্নাতে যাওন যাইব না 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 লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না সাবধান এরপরে সুদ ঘুষের আরে ঘুষের কারবার তো কম মনে হয় হ্যাঁ যারা নবীরে ভালোবাসে এরা ঘুষ দেয় ঘুষ খায় ঘুষ নবীজি বলতেছেন লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি যে ঘুষ খাইলো এবং যে দিল উভয় প্রতি কার লানত কথা বল না কার আজকে থেকে ঘুষ খাওয়া সুদ খাওয়া পর্দা করবো না রাস্তাঘাটে চলবো ছোট ভ্যান দি যুবকরা ছোট ভ্যান দি কথা কন না রাস্তাঘাটে ছোট ভ্যান দি আহা কি বলবো আর সময় তো হয়ে গেছে দেও হেটা আজকে নতুন আইছে আইও দেরি করাইছে আর একটু কইলেন মসজিদ কমিটি সম্পর্কে কইতাম নি না অনুমতি দিলেন হলে তো কালকে গোবতে সাব্বিরে কি হলো আইলো হেটা সময় বেশি দেরি করাই নিল কইবেন নি কেন না যদি অনুমতি দেন কও একটু তাহলে সময় কইতে পারি আপনারা তো একটা জিনিস জানেন সবাই যে কিয়ামতের আগে অযোগ্যরা যোগ্য স্থানে বসবে এখন কোন তো বাংলাদেশের কয়টা মসজিদ কমিটি সূরা ফাতিহা হইতে সূরা ফিল থেকে নাস পর্যন্ত মুখস্থ পারে বলেন এবার তো জবাব নাই কোন না পারেনি আচ্ছা সেক্রেটারি পারে সেক্রেটারি মসজিদ ক্যাশিয়ার পারেনি কেমনে পারে নিজে নিজে নামাজ পড়বার বেলায় হুজুরে বাইক গেলে হ্যাঁ গো চুলকানি শুরু হয়ে যায় হুজুরে বাইক যায় এতদিন থাকা কি তা আপনি মুসলমান হয়েছেন আপনি নিজে নিজে নামাজ পড়বার সময় সূরা পড়েন ইমাম সাহেব গেলে নামাজ পড়াইতে পারেন না কারণটা কি হ্যাঁ কারণটা কি ইমাম সাহেব লইয়া এত চুলকানি আরে হুজুরও তো বাড়ি দূরে গেলে একদিন আরেকদিন থাকতে মন চায় কথা কন না আই কোন ইমাম সাহেব ন এই কারণে এই মসজিদের মুসল্লিও নেই মসজিদের ইমামও ন কথা বুঝছেন তো আপনি যে মসজিদ কমিটির সভাপতি হয়েছেন কালকে যদি আল্লাহ জিগায় কিয়ামতের দিন ধরে এই বেটা মসজিদ কমিটির সভাপতি হয়েছ গ্রামে ডাক ঢোল ফিরাইয়া তোমার হেডমে থাকতে না মানছে এটা তুই চিনো আমার একটা মসজিদ কমিটি অমুক মসজিদে আল্লাহ কবি তুই যে মসজিদ কমিটি আসিলি মসজিদ কমিটি ছিলা মসজিদের যে দায়িত্বগুলো আসিল যথাযথভাবে করছনি হুজুর গেলে তো তোমার চুলকানি শুরু হয়েছিল ঘটনা কি তুই নিজে নিজে নামাজ হচ্ছে না তুই নামাজ হলে হুজুর বাইক গেলে সমস্যা কথা কর না হুজুর বাড়ি গেলে সমস্যা তো এই সমস্যা কি আমরা চাই কথা কর না তো না চাইলে কি করতে হবো আগে যারা কমিটি আছে ইমাম সাহেবদের কাছে আমার অনুরোধ থাকবে এগোর আগে সূরা শিখান নামাজ পড়া শিখান মুসল্লি যারা প্রত্যেক ওয়াক্ত মসজিদে আসে এদেরকে নামাজ পড়া শিখান তালিম দেন সূরা কেরাত শিখাই দেন হুজুর না থাকলে যাতে এরা নামাজ পড়াইতে পারে কিন্তু হুজুর না থাকলে কয় আমরা হুজুর বাইক গেছে গত কয়েক জুমার 2 জুমার আগে জুমাও এক জায়গায় পড়াইছিলাম হুজুর বাড়িতে গেছে হুজুর বাড়িতে যাই হ্যাঁ বেটা একদিনের ছুটি 3 দিন বাইক খায় তো মসজিদে নামাজ হরাইব কি আমি মনে মনে কই রাখ সময় আইতে হইব কারণ হে মসজিদে তো সেই দিনে কথা কইলে সমস্যা হুজুর মাইকতে ধরিয়ে লাগব বেজাল বাজাই দিব তো নাইজকে কই দেন আপনাকে মসজিদে এই সমস্যা আছে কিনা আমি জানি হ্যাঁ তো মসজিদ কমিটি যারা আছেন আমার অনুরোধ সূরা কেরাত গুণ শিখি লইয়েন
মুসল্লি যারা আছেন অবশ্যই নামাজ পড়েন। আমরা করে মসজিদে তুই দুয়ে দেনের বুদ্ধি আমার না, মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য এই কথা বলতেছি না, মসজিদে আসার জন্য নামাজ পড়ার জন্য বলতেছি। আপনি যে নামাজ পড়তে আছেন মুসল্লি, আল্লাহ জিজ্ঞাসা ওই সলিমউদ্দিন শোনো, তুমি তো মসজিদের মুসল্লি আসিলা। হ্যাঁ আল্লাহ আসিলাম তো, একবারে ফাঁকা মাস তো মুসল্লি, তো হুজুরে বাইক গেলে তো নামাজ আদায় যেতে না, আর তো কেরা তো ঠিক নাই। এখন কোন নামাজ ভঙ্গের কারণের 1 নাম্বার কারণ কি? কেরাত শুদ্ধ পড়া না অশুদ্ধ পড়া? হ্যাঁ শুদ্ধ পড়া। তো আপনি যে নিজে নিজে অশুদ্ধ বললেন, নামাজ হয়েছে নি? কথা কন না, হয় নাই। এই জন্য মুসল্লি যারা আছি তারাও এবং কমিটি যারা আছে তারাও সূরা কেরাত শুদ্ধ করে, কথা কন না, নিবেন না নিতেন না, শুদ্ধ করে নিবেন। আমার কথা কেউ মনে কষ্ট নিবেন না। যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ছোট মানুষ, হয়তো আমার কথায় ভুল হইতে পারে। যারা সুন্নত মুআক্কাদা আদায় করেনি 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করেনি।